হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই দেখো, আমার ইউটিউব ফ্রেন্ডস কিছু কিছু রয়েছে যারা আমাকে ভীষণ ভালোবাসে, মানে এত ভালো কমেন্ট করে, সে তো ধারণার বাইরে। তার থেকেও বেশি রয়েছে ফেসবুকে, ঠিক আছে? ওরা তো প্রথমে আমাকে ইনবক্সে গিয়ে আচ্ছা করে মেসেজ করবে, হাই, হ্যালো, দিদি, বৌদি, ডার্লিং, যাই হোক না কেন, যখন তারা দেখবে পাত্তা পাচ্ছে না, তো তারা কি করে, তখন কমেন্ট বক্সে এসে সতীগিরি সাজে, ঠিক আছে? ভালোই লাগে বেশ, ভীষণ ভালো লাগে। যে যাই হোক, উম, তাদের তো বিভিন্ন ধরনের কথা, মানে কথা তো একদম পরিপাটি তারা। লোকের সামনে তো ভদ্র সাজতে হবে নাকি? আমরা তো তথাকথিত অভদ্র, আর তারা ভীষণ ভদ্র, মানে এতটা ভদ্র ধারণার বাড়িতে কত ভদ্র। আবার কেউ কেউ রয়েছে যারা বলবে কি, এই তোরা কি বৌদির গামছা পরা ভিডিওটা দেখেছিস? গামছা পরার ভিডিও, এ নাও দেখো, এই গামছাটা নতুন কিনেছি, বুঝলে? গামছাটা একদম আমি নতুন কিনেছি, কালারটা কত সুন্দর না? একদম পিওর সুতির। আর হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিও দেখতে চাও বা ভিডিও চাও, যাদের লিংকের প্রয়োজন হয়, দয়া করে এর কাছে ওর কাছে চাইবে না। আমার কাছে চাইবে, আমি নিজেই দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। স্পেশাল ভিডিও লিঙ্ক গুলো অবশ্যই পে করে নিতে হবে, তার কারণ ওইগুলোতে আমি মেম্বার্সদের জন্য ছাড়ি, সাধারণ পাবলিকদের জন্য তো ছাড়ি না। অনেক ভালো ভালো ভিডিও আছে যার লিঙ্ক গুলো রয়েছে আমার মেম্বার্সে, ঠিক আছে? তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য ওটা, যে আমি কি ড্রেস পরছি না পরছি তার লিঙ্ক এর ওর কাছে চার কি দরকার, আমার কাছে চাইতে পারো, আমি নিজেই দিতে পারি। তাতে আমার চ্যানেলটারও একটু ভিউজ বাড়ে, তাই না? অন্যের কাছ থেকে দেখে কি করবে বলো? তো দরকার হলে আমার কাছে চাইবে। আর এবার গামছাই তো পরেছি, গামছা, টাওয়াল, এগুলো পরে কি খারাপ? খারাপ না তো, মানে আমি তো মনে করি খারাপ না। এগুলো স্নান করার পরে, মানে যারা একটু স্ট্যান্ডার্ড আছে, মানে যাদের মাইন্ড স্ট্যান্ডার্ড, তারা এগুলো পরে। এই যারা যারা ওই কিছু কিছু রয়েছে দেখছি তথাকথিত, বাপ রে বাপ, দেখে তো মনে হচ্ছে কত মডার্ন, কত স্মার্ট, অথচ তাদের কমেন্টে গেলে বোঝা যায় যে তারা কতটা আনস্মার্ট। আবার অনেকে আমাকে কমেন্ট করে কি, তুমি কি সোনাগাছিতে থাকো? তুমি কি রেড লাইট এরিয়াতে থাকো? তা বলি, তোমাদের এত সমস্যা কি গো, আমি যেখানেই থাকি না কেন? আর তোমরা তো মনে হয় মানে এত শিওরলি তোমরা বলো যে ছোট থেকে ওখানেই জন্মেছো, ওখানেই বড় হয়েছে, মানে জীবন যৌবন তোমরা ওখানেই পার করে দিয়েছো, যে তোমরা সব জানো, ওখানে দেখেছো বুঝি আমাকে ছোট থেকে। হুম? তাই এত শিওরলি তোমরা কথাগুলো বলতে পারো, নিশ্চয়ই দেখেছো। না হলে কি করে বলবো? আমি তো হঠাৎ কাউকে কিছু বলতে পারি না, না। তো যাই হোক না কেন, এটাই বলার ছিল। এই দেখো, আবার আমার গামছা পরা ভিডিও চলে এসেছে, তোমরা তো অনেক খুশি হও আমাকে গামছা পরা অবস্থায় দেখতে। তো তার জন্যই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম। আর আবারও রিকোয়েস্ট করছি যে যার যার আমার গামছা পরা ভিডিও দেখতে ইচ্ছা করে, দয়া করে কমেন্ট বক্সে এসে বলবে না, আমার কাছে এসে বলবে, আমি লিংক দিয়ে দেবো, আমার চ্যানেল থেকে দেখে নিও, বা আমার ফেসবুক থেকেও দেখে নিতে পারো, সেটা তো কোনো বড় ব্যাপার নয়। আর হ্যাঁ, আমি তো নোংরা, খুব ভালো কথা, দয়া করে পরিষ্কার আমার ইনবক্স থেকে দূরে থাকবে, আমার ভিডিও থেকে দূরে থাকবে। কারণ আমি জানি তোমরা এতই মানে পরিষ্কার, এত পরিষ্কার, যে আমার মুখটা না দেখলে তোমাদের ভালো লাগে না, বা হচ্ছে আমার ভিডিও না দেখলে তোমাদের ভালো লাগে না, তোমরা এত পরিষ্কার, ওফ। তোমাদের মানে তোমাদের মা তোমাদের জন্ম দিয়েছিল হারপিক খাইয়ে, মানে হারপিক খেয়ে তোমরা জন্মানোর পর এত পরিষ্কার হয়ে গেছো, বাদ বাকি সবাইকে তোমাদের নোংরা বলে মনে হয়। তো বেশ ভালো কথা। এ দেখো, আবারও দিলাম। গামছাটার কালারটা কেমন হয়েছে বলবে। ম্যাটেরিয়ালসটা ভীষণ সুন্দর, খুব একদম পিওর কটনের রয়েছে, খুবই ভালো, ঠিক আছে? কোথা থেকে নিয়েছি সেটা বলবো, আমাদের কৃষ্ণনগর বস্ত্রবাজার থেকে নিয়েছিলাম। বেশ ভালো, অনেকটা কম দামেই পেয়েছি। তো যাই হোক, এরকম নিজেদের মধ্যে চুলোচুলি দ্বন্দ্বদ্বন্দ্বি করবেন না, যা দরকার হবে আমাকে বলবে, আমি নিজে থেকেই দেবো। ও, আর একটা কথাটা উত্তর দিই, যে তোমরা অনেকেই, আমি আমার হাজবেন্ডের সাথে দিচ্ছি ভিডিও, তো তোমাদের অনেকের ইয়ে, যে ভিডিও দিতে দিতে কোনোদিন আবার সেই ভিডিওর লিংক না পেয়ে যাও, মানে সেই ভিডিওর লিংক না দেখো তোমরা। আরে বাবা, দুটো বাচ্চা জন্ম দিয়েছি তার সাথে থেকে, সেইগুলো বেরিয়েছে, তখন যখন আমার লজ্জা লাগেনি, তো ভিডিওর লিংক বেরোলেও কিন্তু আমার লজ্জাটা লাগবে না, ঠিক আছে? তো তোমরা নিশ্চিন্তে থাকো, যদি এরকম কখনো কোনো লিংক বেরোয়ও আমার হাজবেন্ডের সাথে, তো বিশ্বাস করো আমার বিন্দুমাত্র লজ্জা লাগবে না। তার কারণ ওটা হাজবেন্ড তো, আমার নাং তো না। যদি নাং হতো তাহলে পরে খারাপ লাগতো, ওটা হাজবেন্ড আমার, বিশ্বাস করো বিন্দুমাত্র লাগবে না। কারণ তোমরাও জানো যে তোমার বাবা মা যখন হাজবেন্ড ওয়াইফ ছিল, কি করে, মানে কি করার পর তোমরা জন্মেছিলে। তো জন্মানোর পরেই তো এসে কমেন্ট গুলো করছো, তো ওটাও তোমার হাজবেন্ড। বিয়ের পরে কি করে, ওসব বিয়ের আগেও যে তোমরা করছো না, এর বা কি মানে আছে? হাজবেন্ড ওয়াইফ ছাড়াও অনেকে করো, এবার তারাই সেখানে বড় বড় ডায়লগ মারো, ঠিক আছে? এগুলো সবই জানি, কিন্তু যাই হোক না কেন, যদি কখনো লিঙ্ক বেরোয়ও, তো অতটা আশ্চর্য আমি হব না। আর আমি বলবো তোমরাও অতটা আশ্চর্য হও না, ওটা আমার হাজবেন্ড, মানে আমার নাম হয় না। আর রইলো কত নম্বর, যদি এটা আমার 10 নম্বর হয়, তাতে তোমাদের সমস্যা কি আছে? তার যদি সমস্যা না থাকে, তাই তো?
আমার তো মনে হয় না তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা আছে। আর কথায়, কথায় নম্বর কথাটা কেন আসে? মানে তোমাদের মা-মাসিরা কি অনেকগুলো বিয়ে থা করেছে? তোমাদের বাবা, মেসো, পিসেমশাই এগুলো কি প্রচুর রয়েছে? যে তোমাদের কথায়, কথায় আসে কত নম্বর? তা তুমি তোমার কত নম্বর মায়ের পেট থেকে বেরিয়েছে সেটা কি কখনো তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছো? একবার জিজ্ঞাসা করেছে মানে জানিও আমাকে যে তোমরা কত নম্বর মায়ের কত নম্বর সন্তান? হুম? তারপরে আমিও কমেন্টে আমার উত্তরটা দিয়ে দেবো। আর হ্যাঁ জানো মানে আমি যখন উত্তর দিই বেশ ভালো মতনই উত্তর দিই। মানে একদম নিট ক্লিয়ার উত্তরগুলো দিই। অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। যাদের ভালো লাগবে তাদের তো খুব ভালো। যাদের যে বেশিরভাগই খারাপ লাগবে। কারণ উচিত কথা তো সবসময় খারাপই লাগে। তো এটাও খারাপ লাগবে আমি জানি। তো যাদের খারাপ লাগবে আমার কিছু করার নেই। আই এম সরি। তো যাই হোক স্নান টান করে মাথাটা ঠান্ডা হয়ে এসেছে। অনেক, অনেক, অনেক ঠান্ডা হয়ে আছি এখন আমি। তো চলো বাই বাই। লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর হ্যাঁ, এই দেখো আমাকে পুরো ভূতি, ভূতি লাগছে। চলো এবার চেঞ্জ করে নিই, নাইটটা পরে নিই। কারণ এখন ইভনিং আমি একটু চা-টা খাবো। আমার ভালো লাগছে না বিন্দুমাত্র। আর খুব তাড়াতাড়ি তোমরা রেডি থেকো। তোমাদের দাদার সাথে কিন্তু আমার খুব তাড়াতাড়ি লিংক আসতে চলেছে। তখন আবার তোমরা লিংক শেয়ার করো না। আমার কাছে চেয়ে আমি নিজে আমার লিংকটা দিয়ে দেবো। কারণ আমার ভিউজ বাড়ানো দরকার, তাই না? আরে বাবা সেলিব্রিটি হতে হবে তো এমনি, এমনি তো কেউ সেলিব্রিটি হয় না। তোমরা যে আমাকে সানি লিওন, মিয়া খালিফার সাথে তুলনা করেছো, ওকে তো আর এমনি, এমনি চেনো না। এমনি, এমনি চেনো কি? তোমরাও জানো তোমরা এমনি, এমনি মানে চেনো না। আমিও জানি যে তোমরা ওদেরকে এমনি, এমনি চেনো না। তো তাদের মতো সেলিব্রিটি হতে হবে তো নাকি? যাই হোক যদি কখনো লিংক বেরোয় অতটা আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। বাই বাই। লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল, টাটা।